আমার বাগানের সবজি আর পুরপুরি সবাই দেখতে থাকেন। আমি আজকে আবার চলে এসেছি দুপুরকার রান্নায়। কি করব বলেন তো? বগুড়ার পুরপুরি। বগুড়াতে কিন্তু পুরপুরি বলা হয়, অন্য জায়গায় চচ্চড়িও বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপুরে যে শশার বস বলি আমি আর কি রাখছি, এটা আসলে কেমন করে কি করতে হয় আমি জানি না। আর দেখেন অসুস্থ দেখে যে আমি হালুয়া করব দেখে দুধ রেখে রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আমার কাছে আছে। দেখেন এখানে আছে, নিচে আছে। সময় করে উঠতে পারছি না আর অসুস্থ দেখেই করতেছি না। এখন আমি পুরপুরি চড়াবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সব রেডি করে নিছি দেখেন সুন্দরভাবে। এখন মাখানের পালা। আর এই যে আলু কুটে নিছি, দেখেন এর মধ্যে কোনো নষ্ট চলে আসছে, এগুলো বেছে ফেলে দিতে হবে। টমেটো দুই ধরনের, এখানে সিম দেখেন আমার বাগানের, এগুলো দিয়ে আর কি আলু দিয়ে চচ্চড়ি আর কি ভাজি করব। আর এই যে গুড় কিন্তু আমি আবারও নিয়ে চলে আসলাম, এটার মধ্যে ছিল, এটা ঢেলে নিছি, ঢেলে নেওয়া হয়েছে। আর এই যে এগুলো মেখে গেলে কিন্তু আমি এরকমই রেখে দিই, যেহেতু আমার আবারও গুড় আর কি লালি ঢালাঢালি করতে হবে, ওই জন্যে দুপুরকার রান্নার আয়োজন করতেছি। সবাই দেখতে থাকেন আর আমি রান্না করতে থাকি। পুরপুরি বলেন চচ্চড়ি বলেন, মাখাতে চলে আসলাম। এই দেখেন লবণ দিছি, হলুদ দিছি, এই যে আদা রসুন জিরে বাটা একটু দিছি, মরিচ পেস্ট সম্পূর্ণ দিয়ে দিছি, তেলও দিয়ে দিছি। এখন মাখায় নিচ্ছে, মাখানের পালা। আর আলু এই যে পাশে রাখছি দেখেন, আমার বাগানের টমেটো, বাগানের সব কিছু দেখায়। আমরা কিন্তু প্রায় 15 দিন হলে আর কি আমার বাগানের সবজি খাচ্ছি বেশিরভাগই। আলু তো আর আমার বাগানের না, কিছু সবজি তো কিনতে হবেই, বাগানেরই বেশি খাচ্ছি। আর এই যখন সুন্দরভাবে কিন্তু আমি মাখাই নেব। এটা কিন্তু আমি কুটিনি, আমি এরকম করে কুটতে পারি না, একদম করে নেওয়া লাগে, কখনোই পারবো না আমি। আমার বড় যাও এরকম করে আর কি, বড় যা উনি কুটতেছিল, আরও অনেকে কুটে আমার শ্বশুরবাড়ির লোকজন, কিন্তু আমি পারি না। ভালো করে মাখাই নিছি। এখন আবার এই যে মাছ দিয়ে পালা, এটা কিন্তু শিং মাছ। শিং মাছ অনেক ধরনের করে খাওয়া হয়, এটা আসলে আমি চচ্চড়ি বলেন পুরপুরি বলেন যেটা করতেছি ওই জন্যে করেই করা আর কি। সুন্দর করে মাখাই নিচ্ছি দেখেন। আর কিভাবে এখন এরপর কিন্তু আমি আর কোনো নাড়াচাড়া কিচ্ছু করব না। অনেক জায়গায় কিন্তু এভাবে আসলে খায় না। এখন এই যে আমার বাগানের টমেটো দিয়ে দেবো আমি। আমার বাগানের টমেটো কিন্তু অনেক ভালো লাগে, স্বাদ লাগে খেতে, যেহেতু মেডিসিন দিয়ে না, অনেক ভালো লাগে খেতে। তরকারির মধ্যে বলেন, সবজির মধ্যে বলেন, খিচুড়ির মধ্যে যেটাতে দেন অনেক ভালো লাগে, যেহেতু ফ্রেশ সবজি। এখন হলো আমার পানি দেওয়ার পালা। পুরপুরি আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। এখন হলো জাল ধরে দেব সুন্দরভাবে। দেখেন এটা আমার কিন্তু রান্নাঘর, এখানে আমি রান্না বান্না করে থাকি। আসেন আমরা সবাই সবার ভিডিও দেখি, অনেক ভালো লাগবে। রান্না শেষ হলে আমি আবারও ফিরে আসব। ঠিকঠাক মতো হচ্ছে নাকি আমাদের বগুড়ার লোক যারা, তারা একটু বলবেন। আমার পুরপুরিটা আমি আর কি চেখে দেখেছি, যেহেতু জানাই, আর অনেক ভালো হয়েছে। আর এই যে এখানে যে গুড় আবার কিন্তু প্রসেসিং করতেছি আমার, আরও এখানে আমার 2 কেজি গুড় হবে আর কি, লালি গুড়। আর দেখেন এই যে এখানেও দেখা, এখানে কিন্তু আমি রেডি করে কিছু রেখে দিছি দেখেন, সারা বছর খাওয়ার জন্য। আর এই যে এই জিনিসগুলো যে আমার বাসায় আসছে আমি কিন্তু জানি না, হাজব্যান্ড বললো, আমার এক ননদ দিছে, মামা শ্বশুরের মেয়ে, ওরা আমাদেরকে দাওয়াত করছিল, আমার হাজব্যান্ড রোজা ছিল, আমি ছিলাম। দেখি যে এগুলো দিয়ে পাঠাচ্ছে গরুর মাংস, সবজি, দই মিষ্টি, আপনার এই যে রোস্ট, পোলাও। আর এই যে আমার প্রসেসিং চলতেছে, শেষের দিকে আমি আবারও ফিরে এসে আপনাদের দেখাবো আসলে কেমন হলো আমার বগুড়ার পুরপুরি। আবারও আমার পুরপুরির কাছে চলে আসলাম, হওয়ার মধ্যে মানে হয়ে গেছে। আর এই দেখেন গুড়ের
জাল দিচ্ছি, দেখেন অল্প আছে কিন্তু দিতে হয়, তাছাড়া দেখা যায় বলে আসলে হয়তো পড়ে যাবে। আর এই নারকেলটা আমি দিয়ে রাখি ওই জন্য করে ভালো করে কিন্তু একে আমি লালি বানাবো সারা বছরের জন্য। দুপুরে খাবো কিন্তু আমরা এটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাগানের জিনিস দিয়ে যে আমি চচ্চড়ি করতেছি, পুরপুরি করতেছি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।